উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুষ্মন্ত ও শকুন্তলার কথা। আজকে দ্বিতীয় পর্ব। চলুন, রাজা তো আশ্রমে পৌঁছে গিয়েছেন। তারপর কি হলো? আশ্রমের ভিতরে মুনিগণ কেহ বা বিজ্ঞান করিতেছেন, কেহ বা ধর্মের কথা বলিতেছেন, কেহ বা ভগবানের চিন্তা করিতেছেন। রাজা যত দেখেন ততই বলেন, আহা কি সুন্দর, কি সুন্দর। আশ্রমে যেখানে কর্ণ থাকেন তাহার নিকট রাজপুরোহিত আর আমাত্যকেও বলিলেন, আপনারা এইখানে থাকুন, আর ভিতরে গিয়া কাজ নাই। তারপর রাজা একাকী ভিতরে প্রবেশ করিয়া উঠানে দাঁড়াইয়া এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কিন্তু কর্ণকে দেখিতে পাইলেন না। তখন তিনি বলিলেন, কুটিরের ভিতরে কেহ আছো কি? যদি থাকো বাহিরে আইসো। কুটিরের ভিতর আর কে থাকিবে? শকুন্তলাই সেখানে ছিলেন। রাজা হয়তো ভাবিয়াছিলেন, মুনির কোনো শিষ্য কুটির হইতে বাহির হইবে, কিন্তু উহার ভিতর হইতে যে এমন সুন্দর দেবী বাহির হইয়া আসিবে, এ কথা তিনি মনে করিতে পারেন নাই। শকুন্তলা বাইরে আসিয়া দেখিলেন বাড়িতে অতিথি উপস্থিত। তিনি অতিশয় বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সুতরাং ইহাও তাহার বুঝিতে বাকি রহিল না যে অতিথি সাধারণ লোক নহেন, নিশ্চয়ই কোনো রাজা। মুনি বাড়িতে নাই, সুতরাং অতিথির আদর শকুন্তলাকেই করিতে হইল। তাই তিনি রাজাকে বসিবার আসন আর পা ধুইবার জল দিয়া অতিশয় মিষ্টি কথায় জিজ্ঞাসা করিলেন, মহারাজ এখানে কি জন্য আসিয়াছেন? আজ্ঞা করুন, আপনার কোন কাজ করিতে হইবে? রাজা বলিলেন, ভদ্রে, আমি মহর্ষি কর্ণের পায়ের ধুলা লইতে আসিয়াছি। তিনি কোথায়? শকুন্তলা বলিলেন, তিনি ফল আনিতে গিয়াছেন, একটু পরে আসিবেন, আপনি বসুন। রাজা শকুন্তলার অপরূপ সৌন্দর্য দেখিয়া যার পর নাই আশ্চর্য হইয়াছিলেন। এখন তাহার মিষ্ট কথা শুনিয়া আর বুদ্ধি আর ভদ্রতা দেখিয়া তিনি একেবারে মোহিত হইয়া গেলেন। সুতরাং তিনি আর তাহার পরিচয় না লইয়া থাকিতে পারিলেন না। রাজা শকুন্তলাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? এই বনের ভিতরে কি জন্য বাস করিতেছ? আর কি করিয়াই বা এমন সুন্দর হইলে? শকুন্তলা বললেন, আমি মহর্ষি কর্ণকেই আমার পিতা বলিয়া থাকি, কিন্তু শুনিয়াছি আমার পিতার নাম বিশ্বামিত্র, আমার মায়ের নাম মেনকা। মহর্ষি কর্ণ আমাকে মালিনী নদীর ধারে কুড়াইয়া পাইয়া কৃপাপূর্বক নিজের কন্যার মতন আমাকে পালন করিয়াছেন। আমার নাম শকুন্তলা। শকুন্তলার কথা শুনিয়া রাজা বললেন, শকুন্তলা, আমি তোমাকে বড়ই ভালোবাসি। আমি তোমাকে সোনালী শাড়ি, গজমতির মালা, নানান দেশের মহামূল্য মণিমাণিক্য আনিয়া দিব। আমার রাজ্যে যত ধন আছে সকলই তোমার হইবে, তুমি আমার রানী হও। শকুন্তলা বললেন, মহারাজ আমিও তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমার রানী হইব। এই কথায় রাজা পরম আনন্দের সহিত সুন্দর সুগন্ধি সাদা ফুলের মালা আনিয়া এক গাছে নিজে পরিলেন, আর এক গাছে শকুন্তলাকে পরিতে দিলেন। তারপর রাজা নিজের গলার মালা লইয়া শকুন্তলার গলায় পরাইয়া দিলেন। শকুন্তলাও তাহার নিজের গলার মালাখানি লইয়া রাজার গলায় পরাইয়া দিলেন। এই রূপে গন্ধর্বদিগের মতন করিয়া তাহাদের বিবাহ হইয়া গেল। বিবাহের খানিক পরে রাজা বলিলেন, শকুন্তলা, 2 দিন অপেক্ষা করো, আমি দেশে গিয়াই তোমাকে লইবার জন্য চতুরঙ্গ অর্থাৎ রথী, পদাতিক, অশ্বারোহী, গজারোহী এই 4 রকমের সেনা পাঠাইব। এই বলিয়া রাজা চলিয়া গেলেন। দুষ্মন্ত কি চতুরঙ্গ সেনা পাঠিয়ে শকুন্তলাকে নিয়ে গেলেন, নাকি কি হলো গল্প? আর সেই গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিভাবে বর্ণনা করলেন সেটা বলবো পরবর্তী পর্বে। আজকের পর্বটা এই পর্যন্ত।